যে সেই জিনিসটা যেটা আমার খুব ইচ্ছে ছিল, এই যে পুরো নিচ অবধি হয়ে গেছে। মানে মর্নিং পাপা, গুড মর্নিং, গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। চলো, আমি তোমাদের বিশাখা চলে এসেছি আরও একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের দিনটা হতে চলেছে একটু আলাদা, একটু অন্যরকম। আজকের হলো জুন মাসের 11 তারিখ, আর আজকের দিন থেকেই শুরু হচ্ছে আমাদের ঘরের সমস্ত কাজ বাজ। তোমাদের দাদাভাই দেখো নিয়ে চলে এসছে একটা কাজ ওই ওপরে রাখার জন্য। আমি পুতুল রাখবো ওখানটায়, ওগুলো নামিয়ে দিয়ে ওখানটায় সেট করছে। গ্রাসওভার? ও মাই গড, সিরিয়াসলি? তো তোমাদের দাদা ভাই সকাল সকাল এইগুলো টেনে বের করেছে, এই যে খাটের তলা পরিষ্কার করবে বলে। আরও সারা রাত ঘুমাতে দেয়নি, কি বিচ্ছিরি করছে। তা আমি ভোরবেলার দিকে এসে এইখানটা শুয়ে পড়েছিলাম, এত বদমাস করে। ঘুমাতে দেয়নি আমাকে সারা রাত, আমি নিচে গিয়ে ঘুমিয়েছি, ও ওখানে ঘুমাচ্ছে। তুই, ড্যাডি আর ভাই ওপরে ঘুমাচ্ছিস, আমি নিচে ঘুমাচ্ছি। হুম, তাহলে ভালোই হয়েছে। এবার আজ থেকে আমার কাছে যাবে আর ড্যাডি দেবো। ফাইনালি আমাদের যে পার্সেলটা আসার কথা ছিল সেটা তো মানে দেখাচ্ছিল 14 তারিখে দেবে, 11 থেকে 14 তারিখের মধ্যে। এখনো আউট ফর ডেলিভারি হয়েছিল না, বাট তোমাদের দাদা ভাই গিয়ে নিয়ে চলে এসেছে। যেহেতু আমাদের কালকের দরকার, তোরা সবাই যেন কালকের একটা ইয়ে আছে, ওটা আমি স্টোরিতে দিয়ে দেবো কি আছে সেটা তোমাদেরকে পরে বলছি। চলো আগে এটাই করি। তো এইদিকে তো তোমাদের দাদাভাই ছড়িয়ে দিয়ে গেছিলো, আমি গুছাবো, ওকে ও একটু খেলা করছে। এই যে পার্সেলটা নিয়ে চলে এসছে, এটা এখন কাটাকুটি হচ্ছে। এটা হলো আমাদের কি বলে বেনে বাজার, দশকর্মা বাজার। অনলাইনে পাওয়া যাচ্ছিল কিন্তু প্রচুর পরিমাণে দাম বলছিল, ঠিক আছে। তো সেটা আমাদের দেশ থেকে এসছে, বর্দা সমস্ত কিছু বাজার করে এখানে পাঠিয়েছে। বেনে বাজার, দশকর্মা বাজার যাই বলো, তো এতে সব কিছু আছে। আর ওই জিনিসটা তো আছেই আছে, আমার খুব ইচ্ছা, খুব 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 ইচ্ছে ছিল। একদম এদিকে 12 তারিখ আর শনিবার পাঠিয়েছে, মানে 6 তারিখে পাঠিয়েছে। 4 তারিখে আমাদেরকে লিস্ট দিয়েছে, ঠিক আছে। এবার 4 তারিখ সন্ধ্যেবেলা বর্দাকে পাঠানো হয়েছে। এবার 4 তারিখে 5 তারিখে গিয়ে বর্দা বাজার ঘাট করে প্যাকিং করে 6 তারিখে পাঠিয়ে দিয়েছে তাড়াহুড়ো করে। আরও অনেক জিনিসের ইচ্ছে ছিল। কেটে দাও না, কেটে দাও, এইখান থেকে ফাড়ো, এখান থেকে ফাড়ো। হ্যাঁ, একদম কাঁচি ঢুকিয়ে দাও। এই যে ওপেন হয়ে গেছে, টুকিটাকি অনেক জিনিস এসছে, প্লাস ঘরেরও জিনিস এসছে। ভাইয়ের পুজো হবে না, সেই জিনিস। তাই দেখো আমাদের গাছের গন্ধরাজ লেবু, আমি আসার সময় 4টে নিয়ে এসেছিলাম, ফের মা 4টে না 3টে পাঠিয়েছে, 3টে পাঠিয়েছে। এই যে করম চা, আমি আসার সময় মা আমাকেও দিয়েছিল করম চা, লেবু। এই যে সেই জিনিসটা যেটা আমার খুব ইচ্ছে ছিল, এই যে টোপর, এইটা আমার খুব ইচ্ছে ছিল। তো দুমড়ে গেছে দেখো, ঠিক আছে। ও হ্যাঁ, ওই গাছ থেকেই তুলে পাঠিয়েছে, সেই গাছেরই ওটা দেখো, লেখা আছে তো উপরে দেখো। তো এই টোপর খুব ইচ্ছে ছিল, তবে অনলাইনে না 800, 900, 1000, 1200 টাকা দাম দেখাচ্ছিল। আর আমাদের দেশে কত দাম নিয়েছে? 350, বেশি 300 টাকা ধরো। তবে হ্যাঁ, ওগুলো একটু কাজ আলাদা ছিল, এটা একটু কাজ আলাদা, এটা নর্মাল। আর ওটা যেহেতু হ্যান্ড মেটেরিয়াল ছিল, ওটা একটু দেখতে ভালো ছিল, দেখতে ভালো, কিন্তু ওইগুলো একটু বেশি ভালো ছিল। তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ভাগ্য হয়নি বিয়ের সময় এই টোপর পরা। হ্যাঁ, সাইজ বাচ্চাদের ওর থেকে আর ছোট সাইজ হয় না। এই টোপরের দাম এখানে 800 টাকা।
হ্যাঁ 800 1000 না, ওটা একটু কাজ ভালো ছিল ভাই। এ দেখো কত ভেঙে গেছে। আমি আর ড্যাডি আরে ওটা দুমড়ে দিয়ে চলে না। ওটাই তো বলছি, না না তুমি বের করো ঝটপট করে। না বার করতে হবে না, এগুলো বেনে বাজারে থাক, সব বেনে বাজার আছে, কিচ্ছু নেই, ঘি মধু। তো এই যে আমার এটিএম কার্ডও পাঠিয়ে দিয়েছে, থাক। গন্ধরাজ লেবু অনেক পাঠিয়েছে, 3টে না 6টা পাঠিয়েছে। এই দেখো এই মালা পাঠিয়েছে, এই মালা তো অবশ্যই পরাবো না, তবু এই মালাটা পাঠিয়েছে, থাক এই মালাটা আমি কোনো ফটোতে টাঙাবো। তারপরে এই দেখো ধান, অনেক বাজার পাঠিয়েছে। এই যে মালা, ঘুমচি, শাড়ি, ধুতি, গামছা, বেনে বাজার যা যা উনি লিখে দিয়েছিল সব এখানে পাঠিয়েছে, সমস্ত কিছু এর মধ্যে আছে। তো এখন থাক এটা। তো এখন সন্ধেবেলা এই যে শাড়ি যেটা দিতে হবে, বামনকে নাকি দিতে হয়, তোমার গামছা, শাড়ি, ধুতি। এবারে আমাদের কচিবাবুরও একটা লাগবে গামছা, তো 2টো গামছা পাঠানো দরকার ছিল, তো একটা গামছা পাঠিয়েছে। আসলে আমাদের একটা গামছা ছিল, এখন সেটাকে না আমি ধুয়ে ফেলেছি, ওটা যদি না ধুইতাম পুরো নতুন ছিল, ওটা দিয়ে দিলেই হতো। ওটা এখন এখানে থাক আপাতত। এই যে করমচার টক করা হবে, চলো। আমার কোনো কাজ করা লাগবে না, কারণ কি এই যে ইনি কোলে চড়ে উঠেছে, ঠিক আছে, ইনি কালকে ভাত খাবে, এনার হলো কালকের মুখে ভাত, ঠিক আছে। তো তার জন্য ঘরদোরগুলো একটু গুছন গাছন করা হচ্ছে, রান্না বান্না করতে তো হবে, আজকে তো খেতে তো হবে। তো বিকালে বাজার ঘাট করা আছে, একটু ঘরটাকে টুকটাক করে গুছানো টুছানো আছে, দাদা সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলো তো পরিষ্কার করতে হবে কি না। কিন্তু ইনি বাবু মোটে একটু নিচে থাকে না, একটু শোয় না, একটু খেলা করে না, কিচ্ছু করে না, শুধু আমা 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 করে যাচ্ছে শুইয়ে দিলে। তাহলে কি করে হবে তোমরাই বলো, আমি কি করে কাজ করব। ওদিকে বসিয়েছি রান্না, ফুলকপি আলু একটু ভাজা হচ্ছে, আর মাছের মাথা দিয়ে ডাল হবে। ওটা কালকে করার কথা ছিল কিন্তু হলো না। তো তোমাদের দাদাভাই বলছিল আজকে নিরামিষ খেলে হতো, কিন্তু ফ্রিজটা তো পরিষ্কার করতে হবে, তো সেই কারণে বললাম না এবেলা মাছটা মাছ শুধু মাছের মাথাটাই আছে, ওটা খেয়ে নি, রাতে আলু ভাতে ভাত খেয়ে নিই। তখন সব গুছিয়েছিলে? তো চলো এখন এনাকে নিয়ে একটু বসি, একটু ফিট করিয়ে ছেড়ে দিয়ে একটু খেলা করুক, আবার গিয়ে রান্না বান্না করি। ঘরের অবস্থা একবারে মানে খুব খারাপ, যেদিকে ফোনটা ঘুরাচ্ছি ও সেদিকে ঘুরছে। ড্যাডি মা এরকম তো দেখো শখের জিনিসের কি অবস্থা, খাটের তলায় ধুলো পড়ে কি অবস্থা হয়েছে। তো এখন এটাকে মুছবো, মুছে গার্বেজ পেপারে ঢুকিয়ে রাখবো। আরে আরে একজন আর ভাব দেখো, কোনো কাজ করতে দিচ্ছে না, কোনো কাজ না। 11:30 বাজে আর আমি কোনো কাজ করে উঠতে পারিনি। একটা কাজ যদি করতাম তাও বলতাম যে হ্যাঁ একটা কাজ করেছি। বিকেল বাজে এখন 4:19। আমি গাছে জল দেওয়ার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ জল দেওয়ার পরে সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো না। তো আমি প্রায় অনেক দিন ধরে ডিমের যে খোলাগুলো হয় না, ওই ডিমের খোলাগুলো আমি এক জায়গায় করছিলাম, করতে করতে দেখো তোমাদের দাদাভাই আজকে তো সবটা ফেলে দিয়েছে ওইখানটায়। তো কী করেছে, মিক্সি বাটিতে বেটেছে, বেটে বেশ ভালো করে পাউডার করেছে, করে এই দেখো প্রত্যেকটা গাছে গাছে দিয়েছে। যে লেবু গাছে দিয়েছে, এখানে দিয়েছে, এখানে দিয়েছে, ওখানে গাঁদা ফুলে গাছে, পেঁয়াজ ফুলে গাছে, এখানে ওখানে ওখানে মোটামুটি সব জায়গায় দিয়েছে, ঠিক আছে। তো এখন আমি এই যে গাছে জল দিতে এসেছি, এই গাছে জল দেওয়ার পরে এগুলো একটু ছড়িয়ে দিতে হয়। তোমাদের দাদাভাই পুরো একদম করে দিয়েছে, যাই হোক যেমন দিয়েছে ও মাটির সাথে ঠিক মিক্স হয়ে যাবে। তা এখন দিচ্ছি গাছে জল। আর এখনও কিন্তু আমি চান করতে পারিনি, কারণ এখনও ঘরে সেরকমভাবে কোনো রকম কোনো কাজই এখনও কমপ্লিট করে ওঠা হয়নি। ও পড়ে বাবা, কোমরটা ভেঙে যাবে ওর, শুধু বসিয়ে দেয় ওকে। ও এখনো একা একা ঠিক মতন বসতে পারে না, আর ওকে ধরবে, ধরে শুধু বসিয়ে দেবে, কোমরটা যাবে। এই যে তো ভাবলাম একবারে ঘরের সমস্ত কাজবাজ সেরে তারপরে এখন রাত্রেবেলা চান করে নেবো, কারণ ঘরটা তো মুছতে হবে, পুরো সার্ফ জল করে ওকে মেজে ঘষে বেশ ভালো করে পরিষ্কার করতে হবে। তো তাই ভাবলাম যে একবারে রাত্রেবেলা চান করবো, বাজার টাজার করে এসে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে
তারপরে চান করব। যত কাজ করছি সারা দিন, আজকে একটু বসানি, মধ্যিখানে 2 ঘন্টা একটুখানি বসে পড়েছিলাম, ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, বাকি আর একটু রেস্ট পাইনি। 2 ঘন্টা মানেও কম না, 2 ঘন্টায় অনেক কাজ হয় আমি জানি, তবে আমাকে ছেলেটাকেও তো দেখতে হবে। সেই সকাল থেকে কাঁদিয়ে কাঁদিয়ে আমি অনেক কাজ বাজগুলো করেছি, তাহলে ওকে যদি অত কাঁদাই সেটাও তো হবে না, না? বাচ্চা মানুষ, ও কি আর অত বোঝে? ও অত বোঝে না, ও তো মা মা খুঁজবেই। এমনি ছোটো থেকে একটু কোলো হয়েছে, তারপরে একটু মা কোলো হয়েছে, মা খোঁজে। তো এই জন্য ওকে আর বেশি কাঁদালাম না। দুপুরবেলা ঘুমটা যে ও ঘুমায়, ওই ঘুমটা ওকে একটু ভালো করে ঘুম পাড়িয়েছি। চলো, এই যে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, ওই বেডশিট আর ভেতরে আমার 2টো নাইটি আছে, এই 2টো নাইটি ধুইলে হয়ে যাবে। আর গার্বেজ হয়েছে এই একটা, আর এখানটা একটা আছে ভিজে গার্বেজ, ওইগুলোকে ফেলে দিয়ে আসতে বলবো রাত্রেবেলা, হয়তো আমরাও যাব, গিয়ে একেবারে লাস্টের দিকে গার্বেজগুলো ফেলে দিয়ে আসা হবে। পুরো ছাদটাকে ঝাটফাট দিয়ে পরিষ্কার করা হবে, ঘরটাকেও পরিষ্কার করা হবে। খাট তোমার দাদা বললো রাত্রে বের করে দেবে, আমি বললাম না সকালে বের করে দিও, তো বলছি সকালে বের করলেও হয়। এখন দেখা যাক সকালে বের করে কি রাতে বের করে, কোনো ঠিক নেই। তো তারপর আবার বাজারে যেতে হবে, তো বাজারের ভিডিওটা কত কী করতে পারবো না করতে পারবো জানি না, তবে যতটা দেখাতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই যে সেটা মারা হচ্ছে, পুরো জল করছে। দাঁড়া নো নো, হ্যাঁ কত থেকে খুলবে? হলো, মারতে পারলে ভালো লাগবে। ঠিক আছে, ওইটুকুনি কুচকালে সমস্যা নেই। তো এই যে ফাইনালি আমাদের মারা হয়ে গেছে, হালকা কুচকে গেছে। আসলে এটা যেহেতু সোজাসুজি মারার জন্য, তো সাইডের দিকে গেছে যেহেতু, ওটা হবেই। নিচের দিকে ভালো হচ্ছে, পুরো নিচ অবধি হয়ে গেছে, মানে নিচে হয়ে এদিকে ওপরেও হয়ে গেছে, মানে পুরো একদম ফ্রিজের মাপেই হয়েছে। সুন্দর লাগছে, আমার ভালো লাগছে, কিন্তু তোমাদের দাদার ভালো লাগছে না। ভালো লাগছে? কোনটা যাই? আচ্ছা না, চলো। তো চলো, আমরা বেরিয়ে গেছি বাজারে যাওয়ার জন্য, রেডি হয়ে গেছি, ছেলেকেও রেডি করে দিয়েছি। ও যাবে একটু দিদিদের বাড়িতে, আমরা ওগুলো বাজার করে ওদেরকে নিয়ে চলে আসবো। চলো যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছে। দিদিদেরকে নিয়ে চলে আয়। হ্যাঁ, দিদিদেরকে নিয়ে চলে আসবো। আর এই যে আমাদের লাস্ট ফর্দ, এগুলো নিয়ে আসতে হবে। চলো, আজকের সকালের ভিডিওটাই এখানে শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। বাকি বাজারঘাটের ভিডিও আরও আসবে। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে ট্রাফিকে ফেসে গেলাম, কখন বেরোবো কোনো ঠিক নেই। চলো।